তারপরে ব্লক করা হয়, সেই ব্লকে পানিগুলো থাকে। এখানে যদি 1 মণ লবণ 300 টাকা হয়, 1 কেজি লবণ 50 টাকা। 300 মণ হয় এবছর 200 মণ 220 মণ এরকম। এখন লবণ শাসিরা ন্যায্য মূল্যে দাম পাচ্ছে না। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি এখন আছি চৌবলদন্ডি বাগানপাড়াতে। বিস্তীর্ণ লবণের মাঠ দেখে দাঁড়া গেলাম। এখন লবণ আমরা জানি খুব গুরুত্বপূর্ণ আমাদের খাদ্যের জন্য। আমাদের খাদ্যে প্রচুর পরিমাণে লবণ ব্যবহার হয় স্বাদ বাড়ানোর জন্য। তো লবণ কীভাবে তৈরি হয় আমরা ছোটোভাবে একটু বলি। লবণ মূলত একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় জোয়ারের পানি আটকায় দেয়, নয়তোবা সমুদ্র থেকে পানি পাম্প করে এখানে নিয়ে আসে। তারপরে ব্লক করা হয়, সেই ব্লকে পানিগুলো থাকে এবং অত্যাধিক পরিমাণ রোদ, মানে এখানে যে সানটার দরকার সেই রোদের কারণে পানিগুলো বাষ্পীভূত হয় এবং লবণগুলো জমা হয়। লবণ শ্রমিকরা অনেক কষ্ট করে সেই লবণগুলো সংগ্রহ করে এবং আমাদের কাছে পৌঁছায় অনেক ডিলারের মাধ্যমে। তো আমরা এখন একজন লবণ শ্রমিকের সাথে কথা বলবো, কয়েকজন তাদের মুখে শুনবো যে আমাদের দেশে লবণ শিল্পের অবস্থা এবং কি পরিমাণ লবণ আমরা উৎপাদন করি সে সম্পর্কে। চলুন। তুই আর এখন বসাবসি আসলে আমাদের এই জমিটা মূলত মানে কত হেক্টরের জমি? কত হেক্টরের বলতে পুরা গোনা? হ্যাঁ, একর বলতে আমাদের এখানে আড়াই হানিকে 1 একর বলে, ওই জন্য আর 1 খানিকে বলে 120 করাকে 1 খানি বলে আমাদের ভাষায়। আচ্ছা, এবার গুণা ওরা আছে যে 80 বারা ধরে আড়াই ভাগ বললে হানি 200 হানি বলে। আপনাদের উৎপাদন কেমন হয় এখানে লবণ? উৎপাদন হয় অন্যান্য বছরের তুলনায় এবছর কম হয়েছে। এবছর ওয়েদার খারাপ ছিল তো, এজন্য 300 মণ, অন্যান্য বছর 300 মণ হয়, এবছর 200 মণ 220 মণ এরকম হয়েছে। আপনাদের উৎপাদনটা মূলত কিসের উপর নির্ভর করে? ওয়েদারটা খারাপ মানে ওয়েদারের উপরে অত্যাধিক মানে গরম হইলে নাকি বৃষ্টি পড়লে ওয়েদারটা গরম এই যে এরকম মেঘ হয়ে যদি থাকলে, কুয়াশা হয়ে থাকলে উৎপাদন কম হবে, মানে তখন পানিটা মানে বাষ্পীভূত মানে ইভাপোরেট কম হয়। এখানে পানি দিছি, এই মনে করেন আজকে ওয়েদার খারাপ, মেঘলা থাকছে, এই কারণে পানি শুকাচ্ছে না। বাতাস লাগবে, আলো লাগবে। তারপরে এই যে এরকম একটা ব্লক থেকে কতটুকু পরিমাণ লবণ উৎপন্ন হয়? এই যে 60 দিন পরে যদি আমরা ওইটা কুচাই, ওইটা গিয়া করি, ভাই আপনারা কি 2 মণ কিছু খাবো না, আপনি শুনতেছেন 2 মণ হয়। 2 মণ হয় এক ব্লক থেকে। জি। আর প্রতি আপনারা বিক্রি করেন কিরকম করে? প্রতি মাস হিসেবে নাকি প্রতি বছর হিসেবে? না, ওইটা চালান হিসাবে। চালান হিসেবে। যদি 200-300 মণ যে জমা হয় তাহলে বিক্রি করি। আর যদি বড় গাঁত আছে, মনে করেন এখানে যদি মালিক আমাদের কাছে যদি টাকা থাকে, ওইখানে রাখি, এই 2-3 মাস পর্যন্ত নাকি ওই শেষ হওয়ার পরে মৌসুম শেষ বিক্রি করে। আর পুরো মৌসুম পর্যন্ত জমা স্টোর করা হয় থাকে। আচ্ছা, আপনাদের এটা মালিক মানে কি একজন নাকি কোনো কোম্পানির আন্ডারে আছে? না, একজন আমাদের একজন ও জায়গা ভেদে একজনের মালিক থাকে। মালিক আছে, ওটা টাকা দিয়ে নিয়ে আর কি। আপনারা কি এটা জায়গাটা কি টাকা দিয়ে ভাড়া করছেন? ওটা গিয়া নিজে সমাজের জন্য। আচ্ছা, সমাজের জন্য লিজে নিয়ে নেন আর কি। কেমন খরচ করে? মনে করেন এই 20,000 টাকা মাঠের দাম নিয়েছি, তাহলে 10,000 টাকা ফলতিনের খরচ গেছে, এরকম করি। খরচ কত পারে? কমে শ্রমিক খরচ সব আছে 20,000 টাকা মাসে। আবার মিশিংয়ের খরচ আছে, আমরা পানি তুলি না নদী থেকে, মিশিংয়ের খরচ আছে ওখানে। এরপরে আবার এই যে অন্য আসবাবপত্র কিনতে হয়। মানে আপনাদের মোটামুটি লাভ হয়? মোটামুটি এবছর লস হবে ভাই। এই বছর লস হবে ওয়েদারের কারণে, কিন্তু এমন ওয়েদার তো দাম পাচ্ছি না তো লবণ চাষিরা। শীতকালে কি লবণ কেমন চাষ হয়? শীতকালে তো কম হয় না, বর্ষাকালে তেমন একটা হয় না। না, এটা চিংড়ি যখন রোদ বেশি পড়ে তখন আপনাদের লাভ বেশি হয়, কারণ পানি বাষ্পীভূত বেশি হয়। এখন লবণ চাষিরা ন্যায্য মূল্যে দাম পাচ্ছে না। বুঝতে পারছি। এখানে ফোরসে 1 মণ নুন মানে কন্ডাক্টরে কম টাকা দিয়ে নিয়ে নিচ্ছে আর কি। এখানে ফোরসে 300 টাকা, ওখানে বিক্রি করে ভাই 250 টাকা 300 টাকা। আপনাদের যে লবণটা যে বাইরে যাচ্ছে তখন তো দামটা ভালো উঠতেছে, আর আপনাদের থেকে যখন হাত থেকে বদল হয়ে অন্য কোনো জায়গায় যাচ্ছে। আমাদের এখানে যদি 1 মণ লবণ 300 টাকা হয়, 1 কেজি লবণ 50 টাকা। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিছু না
আপনার ঘরের লবণটা এত সহজে আপনার ঘর পর্যন্ত আসছে এইসব শ্রমিকদের পরিশ্রমে, কিন্তু তাদেরকে কি সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে, নাকি সিন্ডিকেটের আড়ালে জমে চলছে দুঃখ কষ্টের গল্প? আজকের মতো এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ এতটা সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য।